এই অধ্যায়ে আমরা কলাম নিয়ে কাজ করব। কলামের হাইট বাড়াবো কমাবো। এখানে আমাদের কলাম আছে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম ইত্যাদি আগেই বলেছি। আমরা A1 সেলে কিছু লিখব। এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখেছি A1 সেলে, কিন্তু সেই লেখাটি চলে গেছে B1 সেলেও। আসলে কিন্তু B1 সেলে লেখাটি যায়নি, আমাদের লেখাটি A1 সেলেই আছে। আমাদেরকে জাস্ট কি করতে হবে, A1 এই সেলটাকে বড় করতে হবে বা কলামটিকে বড় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এ অক্ষরের পাশে রয়েছে একটি দাগ। এভাবে প্রত্যেকটি কলামের ডান পাশে একটি দাগ রয়েছে, সেই টেবিলের দাগটি রয়েছে। আমরা এই দাগের উপরে আমার মাউসটি নিয়ে গেলে এটি তীর আকৃতি ধারণ করে। এই তীর আকৃতি ধারণ করার পর আমাদেরকে যা করতে হবে সেটা হলো মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ডানে বাড়াতে হলে ডানের দিকে টানতে হবে। ফলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই সেলটি বা কলামটি কিন্তু বড় হয়ে গেছে। এখানে ক্ষেত্রে কিন্তু শুধু একটা সেল বড় হয় না, এখানে কিন্তু সম্পূর্ণ কলামটি বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এর একদম প্রথম থেকে 10,48,000 পর্যন্ত যে কলামটি রয়েছে সেই সম্পূর্ণগুলো কিন্তু বড় হয়ে গেছে। আর আপনি যদি চান যে আপনার লেখা যতটুকু আপনার এই কলামের ওয়াইডটা ততটুকুই হবে, তাহলে জাস্ট সেই অক্ষরের বা সেই কলামের দাগের উপরে এসে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করুন। ফলে লেখাটি যতটুকু থাকবে আপনার কলামটি ঠিক ততটুকুই হবে। তো এভাবে আমরা মাউসটি প্রত্যেকটা কলামের ডান পাশে দাগ আছে সেই কলামটিকে বড় করার জন্য ডান পাশে সেই দাগের উপরে এসে মাউসের লেফট বাটন ধরে টেনে আমরা সেই ঘরটিকে বা সেই কলামটিকে বড় করতে পারি এবং ছোট করতে পারি। আর আমাদের লেখা যতটুকু থাকবে সেই লেখা অনুযায়ী যদি আমরা আমাদের কলামটিকে ছোট করতে চাই, তাহলে জাস্ট ওই কলামের উপরে গিয়ে মাউসের লেফট বাটন ধরে ডাবল ক্লিক করলে সেই সেই কলামটি সেই সাইজেরই হয়ে যাবে। যেমন 1 এখানে 4 লিখলাম, 4-এর জন্য অনেক ছোট ঘর প্রয়োজন, কিন্তু ঘরটা অনেক বড়। এখন যদি আমরা এই কলামের এই দাগের উপরে এসে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু 4 লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই কলামটি হয়ে যাবে। তো এইভাবে আমরা কলামটিকে বাড়াতে পারি, যে কোনো কলামকে বাড়াতে পারি এবং কমাতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের কলামের ওয়াইড বা প্রস্থতা বৃদ্ধি করতে পারি। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে টুল ব্যবহার করে আমাদের নির্দিষ্ট কলামকে নির্দিষ্ট সাইজে বাড়াতে পারি। আপনি যদি চান আপনার এই কলামটিকে নির্দিষ্ট সাইজে বৃদ্ধি করতে, তাহলে এই কলামের উপরে অর্থাৎ এতে ক্লিক করুন, ফলে সম্পূর্ণ কলামটি সিলেক্ট হবে। তারপর হোম মেনুতে ক্লিক করুন, ডান পাশে থাকা ফরম্যাট লেখা তীর চিহ্নে ক্লিক করুন, নিচের দিকে থাকা কলাম ওয়াইড লেখাটিতে মাউসের লেফট বাটন একটি ক্লিক করুন। ফলে এখানে কলাম ওয়াইড অপশন আসবে এবং কলাম ওয়াইড এখানে আপনি যে সাইজে কলামটি চান সেই সাইজটি সেট করে দিন। সাপোজ 20 লিখে ওকে দিন, ফলে আপনার কলামটি 20 সাইজের হয়ে যাবে। একইভাবে যদি আপনি আরো সাইজ চান, তাহলে কলাম ওয়াইডে ক্লিক করুন, তারপর এখান থেকে সাইজ টাইপ করে ওকেতে ক্লিক করুন, ফলে আপনার কলামটি সেই সাইজের হয়ে যাবে। অথবা আপনি ইচ্ছা করলে আপনার এই কলামটিকে আগে বলেছি যে টেনে এইভাবে বড় করতে পারেন এবং ছোট করতে পারেন। আর আপনি যদি চান আপনার সেম সাইজের, অর্থাৎ আপনার কয়েকটি কলাম একই সাইজের হবে বা একই সাইজের প্রশস্ততা হবে, তাহলে আপনি যতগুলো কলাম একই সাইজে চান ততটুকু কলাম এভাবে মাউসের লেফট বাটন দ্বারা সেই অক্ষরের উপর দিকে এসে মাউসটি টেনে আপনি সেই কলামগুলোকে সিলেক্ট করুন। তারপরে হোম মেনুতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করে নিচের দিকে থাকা কলাম ওয়াইটে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, কেন আমাদের কলামগুলো কিন্তু বিভিন্ন সাইজের, সেখানে এখানে ফাঁকা দেখাচ্ছে। আপনি যে সাইজ চান সেই সাইজটি ক্লিক করে সাইজ পরিমাণ ক্লিক করে ওকেতে ক্লিক করুন, ফলে আপনার প্রত্যেকটি কলাম সেই সাইজের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কলাম কিন্তু সেই সাইজের হয়ে গেছে। তো এইভাবে আপনি কলাম হাইট ওয়াইট নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পারেন এবং কমাতে পারেন। ধন্যবাদ।